নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি কুলের চাটনি বানাবো। কুলের আচার, চাটনি এবং কুলের ডাল, কুলের টক আমরা বানিয়ে খেয়ে থাকি। আমি কিভাবে কুলের চাটনি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কুলের চাটনি বানানোর জন্য আমি এখানে কাঁচা পাকা কুল নিয়েছি। কুলগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখো আমি কেটে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন একটু ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিয়েছি কুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই কুলের চাটনিটা খেতে খুবই ভালো হয় আর আমরা অনেকেই চাটনি খেতে খুবই পছন্দ করি। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কুলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ আর খুব অল্প পরিমাণ হলুদ। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। লো ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো কুলগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি কুলের টক অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের কুলের টক অনুযায়ী চিনি দিয়ে নেবে। অনেক কুল মিষ্টি হয়, তাতে কম চিনি লাগে, আবার অনেক কুল অনেকটাই টক হয়, সেই জন্য একটু বেশি চিনি লাগে, সেই অনুযায়ী চিনি দিয়ে নেবে। এখানে আমি চিনি দিয়েছি, তোমরা চিনির পরিবর্তে আখের গুঁড়ো দিয়ে দিতে পারো। লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি চিনি খুব ভালো করে গলিয়ে নেব। দেখো চিনি খুব ভালো করে গলিয়ে নিয়েছি এবং চিনি গলিয়ে নেওয়ার পরও আমি মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। কুলের চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কুলের চাটনিটা খেতে খুবই ভালো হয়েছিল। এরকমভাবে না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে নেবে। আর আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।